ধুর ধুর, কোথায় বাড়ি পৌঁছাবো তা না, আবার বৃষ্টি। উফ, আর ভালো লাগে না। সারাদিনে ক্লান্ততা ঘিরে থাকা রূপের মুখে এই কথাটা স্বাভাবিক। অফিসে বসাকে তো গাধার মতো খাটায়, তারপর আবার গালাগাল। মনে হয় চাকরিটা এখনই ছেড়ে দিই। রেগে গেছে আসলে, হঠাৎ শান্ত হলো। একটা মেয়ে সাদা জামা পরে, মুখে অদ্ভুত এক নেশা। মেয়েটা ওর পাশেই এসে বসলো, চোখ জুড়ে এক প্রশান্তি। রূপ অবাক। আরে, এত রাতে শুনশান ঝুমঝুম বৃষ্টি, তার মাঝে কি অদ্ভুত মেয়েটা। ভাবলিস ভয় ডর কিচ্ছু নেই? দিব্যি দেখো, ভিজে যাচ্ছে। রূপের কৌতূহল হলো, আলাপ জমানোর ইচ্ছে জাগলো মনে। এই যে শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। তা এত রাতে এদিকে? আপনার ইচ্ছে না হলে নাও বলতে পারেন। না না, সেরকম কোনো ব্যাপারই না। আসলে আমি না পালিয়ে এসেছি। এ বাবা, এ মেয়ে বলে কি? একটু ভয় হতে লাগলো রূপের। শেষমেশ যদি পুলিশের খপ্পরে পড়ে যায় সে। কি মশাই, ভয় পেয়ে গেলেন নাকি? চিন্তা করবেন না, ওরা এখন আর কেউ আসবে না। আচ্ছা, তা আপনি কি করে জানলেন যে ওরা আপনাকে খুঁজে পাবে না? জানি জানি, আমি সবই জানি। তা কি জানেন শুনি? তারপর যখন মেয়েটি একের পর এক রূপের জীবনের না বলা গল্প, যেগুলো কেউ জানে না, সেগুলো বলে দেয়, তখন রূপের কথা বন্ধ, নিঃশ্বাস জোরে জোরে পড়ছে। অস্ফুটে একটি কথাই বেরোলো। কি? আমি কে তা জানতে হলে তো আপনাকে অনেক গল্প শুনতে হবে। আপনার কাছে কি অত সময় হবে? আমার কাছে কিন্তু সারা রাত সময় আছে। তারপর ওরা আমায় ধরে বেঁধে নিয়ে যাবে, কিন্তু কাল না একটু অন্য রকম হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো তাড়া নেই, আপনি বলুন। আমার জীবনটা না একটু খ্যাপাটে, অনেক পাগলামো রয়েছে এতে। আমার বয়স তখন 7, বেশ ভালো ছিলাম। বাবা, আমি, মা। তারপর আমার যখন ক্লাস 2, তখন একদিন বাবার হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো। কলকাতার মতন শহরে একা মা কি করে তার ছোট্ট মেয়ের খেয়াল রাখবে? এই ভেবে মামার বাড়ির আবার সবাই মায়ের বিয়ে দিল। আমার তখন বয়স 9। নতুন বাবা খুব ভালোবাসতো আমায়। কিছুদিন পর আমার ভাই হলো, আর তারপর থেকেই সবকিছু কেমন জানি বদলে গেল। আমার দিকে ঘুরেও তাকাতো না ওরা। স্কুল থেকে এসে একা একা খাবার খেতাম, টিউশন থেকেও একাই ফিরতাম। এরকম করতে করতে বেশ কিছু বছর কেটে গেল। ভাই বড় হলো, তবে ভাইও ভালোবাসতো না আমায়। আমায় ধরে মারতো, আমি কাঁদতাম, মা বাবা অব্দি আমায় বকতো। এরকম চলতে চলতে একদিন আমি মাকে বললাম, মা, আমায় কলকাতা শহর ঘোরাবে একদিন? কি মনে করে মা সেদিন রাজি হয়ে গেল, সঙ্গে বাবাও। কিন্তু সেদিনই হঠাৎ সিঁড়ি দিয়ে নামছি, ভাই পিছন থেকে ধাক্কা দেয়। আমি পড়ে গেলাম, জ্ঞান হারালাম। ব্যাস, আমার জ্ঞান ফিরল
বহুদিন পর। তখন থেকে আর কাউকে চিনতে পারিনি, আজও না। তবে আমার সঙ্গে দেখা করতে আর কেউ আসে না, জানেন তো। আমার আর কলকাতা ঘুরে দেখা হয়নি, তাই তো আজ রাতে কলকাতা দেখব বলে আমি পালিয়েছি। আপনি আমায় ঘোরাবেন, নয়তো এই শহরে আমার একা একা বোরিং লাগবে যে। আচ্ছা, ঠিক আছে। রূপ চলল ওকে নিয়ে। একটা ঘর ছাড়া মেয়ে, কেউ ভালোবাসে না যাকে, তাকে সে শহর ঘোরাবে। এই এত সুন্দর শান্ত স্নিগ্ধ রাতের আকাশ কাল থেকে আর পাবো না। আপনার বেশ ভালো, বলুন, রোজ এত সুন্দর এই রাতের আকাশকে উপভোগ করতে পারেন। না, ওরকম হয় না। কম মাইনের চাকরি দেখে ভালোবাসার মানুষ ছেড়ে গেছে বছর 2 হলো। এখন দাদার বাড়ি থেকে বৌদির মুখ ঝামটা খাই রোজ। ও আচ্ছা, আজ না হয় এসব কথা বাদ দিন। আজ এই একটা রাতে সমস্ত কিছু ভুলে যান। আপনার যত দুঃখ, বেদনা, গ্লানি যা কিছু আছে সবটা না হয় আজ ভুলে যান। রাত গভীর, টিপ টিপ বৃষ্টি। ওরা দুজন দুজনের অজান্তেই প্রেমে পড়ল। আকাশটা পরিষ্কার হতে লাগলো, ভোর ফুটছে সবে। রূপের ইচ্ছে হলো বলতে তাকে, ভালোবেসে ফেলেছি তোমায়। কিন্তু ঠিক তখনই পুলিশের গাড়ির হর্ন, পিছনে একটা গাড়ি। হুঁশ ফিরে দেখে মেয়েটি নেই, পালিয়েছে কোথাও। এক রাশ দুঃখ নিয়ে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ দেখল পুলিশের গাড়িটার পিছনে যে গাড়ি ছিল সেটা স্বর্গরথ। আর ওই মেয়েটাকে কেউ। দূরে পূবের আকাশে লাল আলোর ছটা, দুটি কাক উড়ে চলেছে। রূপ স্থবির। আস্তে আস্তে রাতের ভ্রম দিনের আলোয় পরিষ্কার হতে লাগলো। তবে কি মেয়েটা কাল রাতেই? শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা রাতের ভ্রম। আজ গল্প পাঠে ছিল স্বরাজ, রিয়া এবং আমি অর্পিতা। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং আরও নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।